হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রবিবার মানেই জানো, অন্য অন্য দিনের থেকে রবিবার সবার কাজ একটু বেশি থাকে। আমাদের তো বেশি থাকে, কারণ রবিবারে রান্নাবান্নাও বেশি হয়। ওই জন্য রবিবার দেখো সকাল সকাল উঠে পড়ি। তো উঠে পড়েছি আজকে সকাল সকাল। আর আমাদের বাড়িতে জানো তো চা অনেক রকমের হয়। আবার আমার দাদা খায় লিকার চা, তার জন্য লিকার চা। এদিকে আমার মায়েরই রিসেন্ট সুগার ধরা পড়েছে, ওই জন্য মায়ের এখন চিনি ছাড়া চা করি। আর আমার আর তোমাদের দাদা ভাই চিনি দিয়ে চা করি। তো অনেক রকমের চা করতে হয়, তো সেগুলোই আমি করছিলাম। তো এদিকে দেখো পুকু আর পুকুর পাপা ঘুম থেকে এখনও ওঠেনি, ওরা এখনও ঘুমায়। উঠেছি গো, এটা কে গো? ও পুকু উঠে গেছে। পুকু ঘুম হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বলো বলো বলো, গুড মর্নিং বলো। ঠান্ডা লাগছে নাকি? ও ওইরকম করতে গেল। ছেলে মুখে ঢাকা দিয়ে জড়িয়ে পড়ে শুয়েছিল রাতে। তাই? কখন? আমি দেখতে পারি না তো। উঠেছে, খুলে দিলাম। ওই সোনা কই? বাবারে কত বড় হাই, কত বড় হাই। আজকে মুডটা মনে হচ্ছে ভালো আছে, ঘুমটা ভালো হয়েছে তো। বাবা, আবার পায়ের ওপর পা দিয়ে। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। পাপাকে ডাকো, পাপাকে, পাপাকে ডাকো। পাপা কই? পাপা কৃষ্ণান্দু কই? ওই দেখো কি, ওইটা পাপা? এটা তোমার পাপা? ডাকো পাপাকে, একটা হামি দিয়ে ডেকে আনো, যাও। পাপাকে একটা হামি দিয়ে ডেকে আনো। ও বাবা, আমাকে দেবে না হামি? আমাকে দাও, আমাকে দাও, আমাকে একটা হামি দাও। দাও, আসো 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 আসো। এ মা, আমাকে দিল না বুকু। আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। আসো আসো, ওঠো ওঠো। হ্যাঁ ওঠো ওঠো। এই তো আমার পুকু এসেছে, আমার বাবু এসেছে তো। বলো গুড মর্নিং, সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো আমি এখন চলে এলাম আবার রান্নাঘরে। পুকুর জন্য জল গরম করব, ওর খাবার জল ফুটিয়ে ফ্ল্যাক্সে ভরবো। আসলে জলটা কালকে রাতেই ফুরিয়ে গেছিলো, তো কালকে রাতে আর করা হয়নি, তো ওই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি করে জলটা ফুটিয়ে নিলাম। তো দেখো এদিকে আমার দাদাও বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। আর এদিকে আমার জল ফোটানো কমপ্লিট হয়ে গেছে। আর দাদা এসে মাকে বললো যে চাউমিন করতে, তো মা এদিকে দেখো চাউমিন ভিজিয়ে দিয়েছে। আর দাদা যে মাছগুলো এনেছিল সেই মাছগুলোকে আমি সব কৌটোয় ভরে ফ্রিজে ভরে রাখলাম। আমরা কিন্তু মাছ নিয়ে এলে মাছগুলোকে ধুই না, ওই মাছগুলোকে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, কারণ ধুলে নাকি নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আমরা ধুই না। তো দেখো এদিকে মাও টিফিন করা শুরু করে দিয়েছে। এদিকে দাদা বলছিল চাউমিন করার জন্য, তো মা বলল যে আমি আবার চাউমিনটা ঠিকঠাক ভালো পারি না, আমাকে মা বলছিল করার জন্য, তো আমি বললাম না, আমি চাউমিনটা পারবো না, চাউমিন আমার ভালো হয় না, তুমি বরঞ্চ চাউমিনটা করো। মায়ের হাতে চাউমিনটা আমার ভালোই লাগে, কারণ মা চাউমিনটা খুব ভালো করে। তো এদিকে মা দেখো চাউমিন করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম, মায়ের চাউমিনের ভিডিও করছিলাম। তো যাই হোক, চাউমিন মায়ের রেডি হয়ে গেছে, এখন আমাদেরকে মা দিয়ে দিচ্ছে, আমরা খাবো। তো পুকু জানো তো চাউমিন খেতে খুব ভালোবাসে, ও আমাদের সাথে থেকে থেকে ও এখন ওইসব চাউমিন টাউমিন খাওয়া শিখে গেছে। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে। বললাম না রবিবারে অনেক কাজ, রবিবারে রান্নাটাও একটু বেশি হয়, ওই জন্য রবিবার আমরা একটু সকাল সকালে ঘুম থেকে উঠি, যাতে রান্না বান্না করে সারাদিন একটু সময় পাওয়া যায় না। তো আমি এখন মাছগুলোকে সব ভেজে নেবো, ভেজে নিয়ে আমি পুকুর জন্য আলাদা করে মাছের ঝোল করবো, কারণ যেহেতু আমাদের মাছটা মা পেঁয়াজ আদা রসুন দিয়ে গ্রেভি গ্রেভি করে করবে, তো পুকু তো সেটা খেতে পারবে না, ওই জন্য পুকুর জন্য নর্মাল এমনি একটু আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমাকে একটু আদা আর পুকুর জন্য একটু আলু ছাড়িয়ে দাও, যে ওর জন্য আমি মাছের ঝোলটা করব। তো এদিকে তোমাদের দাদাভাই আমাকে সেটাই করছিল, আলু ছাড়িয়ে দিচ্ছিল। তো আমি এদিকে দেখো পুকুর জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি।
একটু কাজে বেরোচ্ছিল, পুকু একদমই ওকে ছাড়ছিল না, যেহেতু জামা প্যান্ট পরেছে। পুকু এখন এত বুদ্ধি হয়ে গেছে ওর, জানো, ও মানে কাকেও যদি বাড়িতে জামা প্যান্ট মানে পরে বাইরে পরার, তো কি সুন্দর বুঝে যায় যে সে বাইরে যাবে, তো সে তার পেছন পেছন ঘুরবে আর একদম তাকে ছাড়বে না, তার কাছ থেকে নিয়ে নিলেই কান্না করবে। তো তোমাদের দাদাভাই যেহেতু বাইরে যাবে বলে জামা প্যান্ট পরেছিল, পুকু তো একদম সেই কান্নাকাটি করছে। এদিকে সকালবেলা ও অলরেডি আমার দাদার সাথে গিয়ে ঘুরে এসেছে, কিন্তু তাও ও যে পাপা জামা প্যান্ট পরেছে ওই জন্য ওকেও পাপার সাথে যেতে হবে। তো ওই জন্য পুকুকে ওর পাপা নিয়ে একটু বাইরে গেল, ঘুরিয়ে নিয়ে আবার ওকে এসে দিয়ে যাবে। তো ওইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা আমাদের রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আমাদের মাছটা তোমাদেরকে বললাম ফার্স্টেই যে মা গেভি গেভি করে করবে, আলু ছাড়া করবে। তো মা সেটাই করছিল, আর এদিকে আমিও ঘরের সব কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পুকু এখন নেই, ও বাবার সাথে গেছে। এই সময়টা আমি একটু কাজ করতে পারি, কারণ ও থাকলে আমার কোনো কাজই হয় না, আমাকে ওকে নিয়ে বসে থাকতে হয় সবসময়, তুমি কিছুই করতে পারি না, একা হাতে মাকে সবটাই করতে হয়। আমি মাকে একটু হেল্প করতে পারি না, কারণ পুকু এখন এত দুষ্ট হয়ে গেছে, ওকে মানে রেখে যাওয়ার কোনো কাজ করবো সেটা আমার পক্ষে সম্ভব হয় না। তো ওর বাবা যেহেতু ওকে নিয়ে গেল, ওইটুকু টাইমে আমি যেটুকু পারছি মায়ের একটু হেল্প হবে, তো সেটুকু কাজ আমি করে দিচ্ছি। তো আমি ঘরটা ফার্স্টে মুছে নিলাম, মুছে নিয়ে এবার আমি স্নানটা করে নেব। তো পুকু ততক্ষণে পাপাও পুকুকে নিয়ে চলে আসবে, আর পুকু চলে এলে এখন পুকুকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই করতে হবে। তো এদিকে দেখো মায়ের মাছ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 12টা। তো ঘরে সব কাজকর্ম করে এখন আমি স্নান করে উঠলাম। তো এদিকে পুকুকে আজকে স্নান করাবো না, কারণ আজকে ওয়েদারটা খুব মেঘলা, তো আর বৃষ্টি পড়ছে। তো ওর পুকুও না মানে কাশছিল, তো ওই জন্য আমি ওর বাবাকে বললাম যে আজকে স্নান করানোর দরকার নেই, থাক, আজকে গা হাত পা গরম জল করে গা হাত পা মুছিয়ে দেবো ওর, আর তারপরে ওকে খাইয়ে দেবো। তো ওকে এখন আমি খাওয়াবো, ওর ভাত বাড়বো, বেড়ে আমি ওকে এখন খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। আর তোমাদের দাদা ভাই আর আমি আজকে বেরোবো, এখন একটু পরে আর কি বেরোবো, কারণ আমরা বিকালে এক জায়গায় যাবো, তো ওই জন্য আজকে সকালবেলায় কাজটা মিটিয়ে নেবো, যাতে বিকালবেলায় যেতে পারি, একটু ফ্রি থাকতে পারি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুকো, পাপা বকছিল। তো পুকুকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মা বড়া ভাজছে, এটা মাছের ডিমের বড়া, তো গরম গরম ভালো লাগে, তাই জন্য মা ভাজেনি, তো খাওয়ার সময় ভাজবে বলে মা সব রেডি করে রেখে দিয়েছিল। তো এখন আমরা খাবো যেহেতু, ওই জন্য গরম গরম ভাজছিল। মাছের ডিমের বড়া খেতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমার তো খুবই ভালো লাগে। আর দেখবে বড়া জিনিসটা এমনই না, যে কোনো বড়াই হোক তোমাদের দেখবে ঠান্ডা ভালো লাগে না, সবসময় মনে হয় যে গরম গরম বড়া খেতেই বেশি ভালো লাগে। তো আমি একটু টেস্ট করে নিলাম, তো মা আমাদেরকে এবার এখন খেতে দেবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই আর আমি বেরোবো। তো দেখো আমরা খেতে বসে পড়েছি, তো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন 5:30টার মতো বাজে, তো দেখো আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এদিকে মোহিনীও ভিডিও করে দিচ্ছে, কারণ যেহেতু পুকু আমার কোলে ছিল, তো মোহিনীকে আমি বললাম যে ক্যামেরাটা ধরার জন্য। তো দেখো মোহিনী এদিকে ভিডিও করছে, আর আমরাই দেখো পেছনে। অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল যে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম বেরোবো, আর এদিকে আমরা বেরিয়েও পড়লাম। তো এদিকে দেখো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি সবাই মিলে আড্ডা দেবো আর চা খাবো। তো আমরা এখানে বন্ধুরা মিলে সবাই মিলে গল্প করছি, আমরা বন্ধুর বউরা মিলে একদিকে গল্প করছি, আর বন্ধুরাও দেখো আরেকদিকে গল্প করছে, আর পুকু ওদের সঙ্গে কিন্তু জমিয়ে আড্ডা দিচ্ছে। তো চলো তারপরে আমরা চলে গেলাম ফুচকা খেতে। আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই কাকুকে অনেকবার দেখেছো, কারণ এই কাকুর কাছে আমি মাঝে সাঝেই আসি ফুচকা খেতে, ওরা কোনোদিনও আসেনি, তাই আজকে ওদেরকে নিয়ে একদম চলে এলাম ফুচকা খেতে। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওরা বাড়ি চলে গেছে, ওদের একটু কোথায় যাওয়ার ছিল, ওই জন্য ওরা বাড়ি চলে গেল। তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে আমাদের বাড়ির পাশেই একদম বইমেলা বসেছে, অনেক দিন ধরেই বসেছে, কিন্তু আমাদের একদম যাওয়ার টাইম হয়ে উঠছিল না। তো আমি পুকুর জন্য একটা বই কিনবো, যে অনেকেই বলছিল নাকি ও না মানে প্লাস্টিকে যে ABCD লেখা থাকে বইগুলো, এই বইগুলো ওকে মানে কিনে দিলে ও বসে বসে আর কি ছবিগুলোও দেখবে, আর কি অক্ষরগুলোও চিনবে। তো ওই জন্য আমি পুকুর জন্য বই কিনবো বলে আমি বললাম চলো তাহলে ঘুরে আসি আমরা বাড়ি যাওয়ার পথে। তো সেখানে আমরা ওই জন্য একটু বইমেলায় ঢুকেছিলাম।
এইদিকে দেখো পুকু বায়না ধরেছে বাবার কাছে বেলুন নেবে। আগে একদম ছোট্ট ছিল তো, তখন না একদম মেলায় এলে কিছু বলতে পারতো না। আর এখন এখন একটু বড় হয়েছে, ওই জন্য বাবার কাছে এটা ওটা বায়না করে। তো যেহেতু ছেলের বায়না, বাবাকে তো রাখতেই হবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার